নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের। কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ যে বাড়িটি দেখাতে চলেছি আপনাদের, এই টাইপের বাড়ি সবারই স্বপ্নের। কি নেই এই বাড়িটির মধ্যে? এই বাড়িটির প্রতি মুহূর্ত আপনাদের ভালো লাগবে। বাড়িটির মালিক এই বাড়িটি খুব আর্জেন্ট বেসিসে বিক্রি করবে। ফুললি ফার্নিশড এই বাড়িটি বিক্রি, সব সাজানো গোছানো আসবাবপত্র দিয়ে এই বাড়িটি বিক্রি করে দেবে। বাড়িটির মধ্যে বৈঠকখানা, গার্ডেন, পার্টি রুম, পার্ক, গ্যারেজ সহ ফাঁকা জমি, স্টুডিও টাইপের ডেকোরেশন করা ব্যালকনি পাবেন। ফলস সিলিং করা আছে, মডিউলার কিচেন ফুললি ফার্নিশড এবং বাড়িটির চারিদিক চারি সাইড খোলা পাবেন আপনারা। কোথায় আছে এই বাড়িটি? কত কাঠা জমির ওপর আছে এই বাড়িটি? বাড়িটির দামই বা কত? এই সব নিখুঁত তথ্য জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আমি আকাশ, আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস। আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার এই রকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান। চলুন বেশি দেরি না করে বিজ্ঞাপনটির বিস্তারিত জেনে নিই। প্রথমেই জানাবো এই বাড়িটির লোকেশান। বাড়িটির লোকেশান হলো নর্থ ক্যালকাটা, অর্থাৎ উত্তর কলকাতা, সোদপুর ঘোলা বাজার, মানিকডাঙ্গা রোড, কলকাতা 7,10,000। এই বাড়িটির মোট জমি আছে 3 কাঠা। জমির রেকর্ডে আছে বাস্তু। যে কোনো ব্যাংক থেকে লোন করে কিনতে পারবেন এই বাড়িটি আপনারা। এই বাড়িটি আছে 2.5 তলা, 3 তলা প্ল্যান স্যাংশন করা আছে। বাড়িটির সামনে রাস্তা হলো 12 ফিটের। এই বাড়িটিতে জল, ইলেকট্রিক সবই পেয়ে যাবেন আপনারা। বাড়িটি কলমের তৈরি। এই বাড়িটিতে মোট ঘর আছে 5টি। 2টি আছে গ্রাউন্ড ফ্লোরে, 2টি আছে একতলায়, একটি ঘর আছে ছাদে। মোট বাথরুম আছে 4টি। ছাদের মধ্যে গার্ডেন, পার্ক, পার্টি রুম, বৈঠকখানা। টোটাল জমি আছে 3 কাঠা। 1.5 কাঠা জমি ভ্যাকেন্ট ফাঁকা পড়ে আছে, যেখানে গ্যারেজ করা আছে, এবং আর যে 1.5 কাঠায় জমির ওপরে টোটাল কনস্ট্রাকশন করা আছে এই বাড়িটি। গ্রাউন্ড ফ্লোরে একটা গোডাউন করা আছে, সেটি বন্ধ থাকার কারণে দেখাতে পারলাম না আপনাদের। বাড়িটির সামনে রাস্তা 12 ফিটের। যে কোনো প্রাইভেট গাড়ি খুব সহজেই ঢুকে যাবে এই বাড়িটির মধ্যে। এই বাড়িটির থেকে 5 মিনিটের মধ্যে আপনারা পাবেন স্টেশনারি শপ, মার্কেট, ব্যাংক, এটিএম, ডক্টর চেম্বার, মেডিসিন শপ, হসপিটাল, বাস রুট, অটো রুট, স্কুল, কলেজ, জিম, পার্ক, রেস্টুরেন্ট। 3 কিলোমিটারের মধ্যে আপনারা পাবেন সোদপুর রেলওয়ে স্টেশন। 10 কিলোমিটারের মধ্যে আপনারা পাবেন দমদম এয়ারপোর্ট। বাড়িটি সত্যি প্রাইম লোকেশানে বিক্রয় আছে। এই বাড়িটির যেমন ফেসিলিটি তেমন কানেক্টিভিটি। এবার আপনাদের জানাবো এই বাড়িটির দাম। এই বাড়িটির দাম হলো 1,10,00,000 টাকা। এই বাড়িটির দাম হলো 1,10,00,000 টাকা। হাউস প্রাইস 1,10,00,000। ইচ্ছুক ক্রেতারা একদম সরাসরি এই বাড়ির মালিকের সাথে বসে কথা বলতে পারেন। বাড়ির দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। বাড়িটির পর্ব নাম্বার হলো 264। বাড়িটির এপিসোড নাম্বার হলো 264। যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে, যেমন জমি, বাড়ি, ফ্ল্যাট, দোকান, অফিস ইত্যাদি, তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই। বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন, কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে। এই সুন্দর সাজানো গোছানো ব্যালকনিটি আছে উত্তর দিকে, অর্থাৎ নর্থের দিকে আছে এই ব্যালকনি। খুব সুন্দর সাজানো গোছানো, সামনে আছে রাস্তা, খুব সুন্দর টপ দিয়ে সাজানো আছে এই ব্যালকনি। ওপরে পাখাও লাগানো আছে এই ব্যালকনিটির মধ্যে। এই বাড়িটির একতলায় পাবেন টোটালটাই টাইলস। আপনাদের ভালো করে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয়।
এটি আছে ব্যালকনি, এদিকে আছে একটা বড় বেডরুম। এই টোটালটা হচ্ছে ডাইনিং, এই টোটালটাই ডাইনিং হল। খুব সুন্দর একটা বেসিনের পয়েন্ট দেখতেই পাচ্ছেন, কাউন্টার বেসিন আছে এখানে। এটি হচ্ছে খুব সুন্দর একটা বেসিনের পয়েন্ট, টোটালটাই টাইলসের কাজ করা। এটি আছে মডুলার কিচেন, খুব সুন্দর ফল সিলিং করে কাভার্ড করা, খুব সুন্দর দেখতেই পাচ্ছেন, গ্রেনাইট পাথর দিয়ে করা আছে। এই টোটালটাই আপনারা কিন্তু এই বাড়িটির মধ্যে সব জিনিসপত্র পেয়ে যাবেন। এইদিকে আছে আর একটা বেডরুম, এটি আছে ব্যালকনি, এদিকে একটা বেডরুম আছে, এটি আছে কিচেন। এই বেডরুমটি মাপ হলো 16x16। এখানেও খুব সুন্দর ইন্টেরিয়ার কাজ করা আছে। এর সাথেও আছে একটি ব্যালকনি, তার সাথে পাবেন অ্যাটাচ বাথরুম। আপনাদের টোটালটাই দেখাই। এটি আছে অ্যাটাচ বাথরুম, 16x16 ঘরের মাপ আছে। এটি আছে নর্থের দিকে, এটা হলো নর্থের দিকে। এটি আছে সাউথ, এটি হলো নর্থ, এটি হলো ওয়েস্ট। এই ব্যালকনিটাও ওয়েস্ট ফেসিং পেয়ে যাবেন। এখান থেকেও একটি রাস্তা আছে, এই রাস্তাটির মাপ হলো 12 ফিটের। একতলায় দুটো ব্যালকনি পাবেন, একটি খুব সাজানো গোছানো, একটি নর্মাল। এই বাড়িটি আছে কর্নার প্লটে। টোটাল ঘরের মাপ হলো 16x16। এবার আপনাদের ফাঁকা জমিটা দেখাবো, যেটা 1.5 কাঠার ওপরে ভ্যাকেন্ট ল্যান্ডটা পড়ে আছে, যেটা গ্যারেজ করা আছে। এটি হচ্ছে ফাঁকা ল্যান্ড। এই বাড়িটির এটাই সবথেকে বড় বেডরুম। এটি হচ্ছে ডাইনিং হল। এই একতলায় আপনারা পাবেন দুটি বেডরুম, দুটি বাথরুম, দুটি ব্যালকনি, একটি হল, একটি সেপারেট কিচেন। এবার আমরা চলে যাব ছাদের দিকে। টোটাল সিঁড়িতে আপনারা পেয়ে যাবেন মার্বেল, টোটাল সিঁড়িতে আছে মার্বেল করা। গ্রাউন্ড ফ্লোরে হাফ মার্বেল আপনারা পেয়ে যাবেন। উপরেও কিন্তু একটা কিচেন করা আছে, একটা বাথরুম করা আছে, একটা রুম করা আছে। এটি হচ্ছে কিচেন, এটি হচ্ছে বাথরুম, এটি হচ্ছে ছাদের দিকটা, যেটা খুব সুন্দর গার্ডেন করা আছে, দেখতেই পাচ্ছেন। এই বাড়িটি এটাই হলো অ্যাট্রাকশন, খুব সুন্দর। এটা আমি নিজে গেছি, সত্যি আমার খুব ভালো লেগেছে। এই বাড়িটি যথেষ্ট খুব ভালোভাবে কাজ করা আছে, খুব সুন্দর। সামনে দেখতেই পাচ্ছেন ওটা বৈঠকখানা, আর চারিদিকে গার্ডেন করেছেন। এখানকার অ্যাটমসফিয়ার ছাদে এলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি এই বাড়িটির ছাদে আছেন। দারুণ সুন্দর করে বানানো এই বাড়িটি, চারিদিকে গাছপালায় ঘেরা, খুব সুন্দর দোলনা লাগিয়েছে ছাদের ওপর। ছাদের মধ্যে একটি পার্টি রুম পেয়ে যাবেন, যেটি কাঁচ দিয়ে ঘেরা। এই এত সুন্দর ছাদটি গার্ডেন করা, এটি দিনের চাইতে সন্ধেবেলায় আরও মন কেড়ে নেয়। খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর করে বানিয়েছেন এই বাড়ির মালিক। এইবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত সময় লাগবে বা কত কিলোমিটার পড়বে। আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ দেওয়া আছে, ম্যাপে কিলোমিটার এবং সময় দুটোই ইন্ডিকেট করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে। এই বাড়িটির সবথেকে কাছের রেলওয়ে স্টেশনটির নাম হলো সোদপুর রেলওয়ে স্টেশন। আপনারা কেউ যদি সোদপুর রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 8 মিনিট, আর কিলোমিটার পড়বে 3 কিলোমিটার। আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 50 মিনিট, আর কিলোমিটার পড়বে 19 কিলোমিটার।
আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 53 মিনিট, আর কিলোমিটার পড়বে 20 কিলোমিটার। আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 30 মিনিট, আর কিলোমিটার পড়বে 12 কিলোমিটার। আপনারা কেউ যদি ধর্মতলা স্প্ল্যানেড মেট্রো থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 56 মিনিট, আর কিলোমিটার পড়বে 20 কিলোমিটার। আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 32 মিনিট, আর কিলোমিটার পড়বে 14 কিলোমিটার। এই বাড়িটির আরও বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বা বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই। মনে রাখবেন, আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে। আপনাদের কল করার সময় সকাল 10টার পর থেকে রাত 9টা পর্যন্ত। যদি কোনো বিজ্ঞাপন বিস্তারিত জানতে চান, দয়া করে বিজ্ঞাপনের পর্ব নম্বরটি বললে আমাদের চিহ্নিত করতে সুবিধা হবে। আজ তবে এখানেই শেষ করলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে, নতুন করে আপনাদের সাথে। তাই সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এই চ্যানেলের সাথে থাকবেন।